পাতানো নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করতে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের আনুগত্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত। নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোটের মাঠে পক্ষপাতহীন ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। অন্যদিকে গত দুদিনে প্রার্থিতা ফিরে পেতে 164 জন আপিল করেছেন নির্বাচন কমিশনে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আপনারা তো কভার করেছেন, আমরা দেখলাম যে কমিশনের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি, বরং বড় দলের পক্ষে সরাসরি কাজ করছেন রিটার্নিং কর্মকর্তারা। একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন, একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। আসিফ মাহমুদ আরও বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়েছে। পাতানো কোনো নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না। এদিকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইউনাইট টু সিভিল পাওয়ার ডিপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরও গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থিতার পক্ষে বিপক্ষে দ্বিতীয় দিনের মতো আপিলের আবেদন করেন অনেকে। প্রার্থিতা ফিরে পেতে দুদিনে আবেদন জমা পড়েছে 164টি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।